আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে আরো একটি নতুন ওয়েদার আপডেট ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলার আকাশে কিন্তু আগামী 12 এবং 11 সেপ্টেম্বর মোটামুটি ভালোই বৃষ্টিপাত হয়েছিল। তো আজকে 13 সেপ্টেম্বর কি হতে চলেছে তারই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি যে আগামী 13 সেপ্টেম্বর কি কি হতে চলেছে বাংলার আকাশে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি একটু দেখি যে বাংলার আকাশে 13 সেপ্টেম্বরের ওয়েদার আপডেটটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সিলেট বিভাগে কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা 5 মিলিমিটার থেকে একেবারে 8.4 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। তাছাড়া কিন্তু ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বগুড়া ইত্যাদি এলাকাগুলোতে কিন্তু 2.5 মিলিমিটার এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি 3 মিলিমিটার এবং 4 মিলিমিটারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 13 সেপ্টেম্বরের দিকে। তাছাড়া কিন্তু বঙ্গোপসাগরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আহামরি বেশি নয়, কিন্তু কিছু কিছু জায়গায় 0.6 এবং চট্টগ্রামের কক্সবাজার সহ চট্টগ্রামে কিন্তু 3.2 মিলিমিটার এবং কোথাও কোথাও 3.4 মিলিমিটার 2 মিলিমিটারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটাই আমরা পরিলক্ষিত করতে পাচ্ছি। 3 মিলিমিটার এবং দেখতে পাচ্ছি 2.9 মিলিমিটার এবং 2.8 মিলিমিটার উত্তরবঙ্গ সহ আশেপাশের এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা একটু দেখেন, একটু ঝটপট কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে আমরা নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এবং আপনাদের ভিডিওর কমেন্টের কারণে কিন্তু আমরা আরো নতুন নতুন আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতেছি। তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে কমেন্ট সেকশনে ঝটপট জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সম্মুখে আপডেট দিতে পারবো। তাছাড়া এটা হচ্ছে কি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। তাছাড়া কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে আমরা দেখি যদি 1.1 মিলিমিটার থান্ডারস্টর্ম সহ বৃষ্টিপাত হবে এবং গুয়াহাটি সহ আশেপাশে এলাকাতে কিন্তু 18 থেকে 22.2 মিলিমিটারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরোটা জায়গা জুড়ে কিন্তু সেভাবে বৃষ্টিপাত হওয়ারই কিন্তু সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটাই। তাছাড়া আমরা যদি আরো কিছু বিষয় দেখি যে সবচেয়ে বেশি গুয়াহাটির দিকে 15.4 মিলিমিটার, 12 মিলিমিটার এবং দেখতে পাচ্ছি 15.1 মিলিমিটারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি দেখি যে 2.2 মিলিমিটার এবং কোথাও কোথাও সেটা 3.2 মিলিমিটারের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালকে যদি আমরা রাডার ভিউ থেকে দেখি যে 13 সেপ্টেম্বর কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে বিষয়টা আরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। দেখতে পাচ্ছি যে আগামীকালকে রাডার ভিউ থেকে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ আকাশে কিন্তু আগামীকালকে ফাঁকা অবস্থায় থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভারী বর্ষণ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি 0 ডিভিজেড বগুড়া সহ 10 ডিভিজেড, নরসিংদীতে কিছু আছে বিক্ষিপ্ত আকারে, ময়মনসিংহ 5 ডিভিজেড সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরে কিছু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং পুরো বাংলার আকাশে কিন্তু ঝকঝকে থকথকে থাকবে। তো যার দরুন হচ্ছে কি আগামীকালকে কিন্তু ব্যবসা গরম পড়ার সম্ভাবনা রয়েছে। টেম্পারেচারের দিকে যদি একটু খেয়াল করি, আগামীকালকে টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে করে আবার বাড়তে শুরু করে দিয়েছে। 28 ডিগ্রি সেলসিয়াস কক্সবাজারে, 27 ডিগ্রি সেলসিয়াস এবং পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াসের কিন্তু তাপমাত্রা পড়ার সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাছাড়া কিন্তু বাংলার আকাশ একেবারে নিট এন্ড ক্লিন থাকবে এবং সেই ব্যবসা গরমও পড়ার সম্ভাবনা নয়, নাতিশীতোষ্ণ অবস্থাতেই কিন্তু থাকবে, সেটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু ঝটপট কমেন্ট করে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবেন, তাহলে কিন্তু আমরা আরো নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতে আমরা উদ্বুদ্ধ হই এবং সেই যার দরুন কিন্তু আপনারাও আমাদেরকে ভালোবাসা দেন বিদে আমরা নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের সম্মুখে আনতেছি প্রতিনিয়তই বন্ধুরা। সম্মানিত ভিউয়ার্স, তাছাড়া যদি দেখি আগামীকালকে কিরকম থান্ডারস্টর্ম পড়ার সম্ভাবনা রয়েছে সেটা যদি ভালোভাবে আমরা একটু পরিলক্ষিত করি, 1300 জেকে জুল কোথাও দেখতে পাচ্ছি, 900 জেকে জুল কোথাও দেখতে পাচ্ছি, 1200 জেকে জুল এবং কোথাও কোথাও 1100 থেকে 2000 জেকে জুল এবং কোথাও দেখতে পাচ্ছি 900 জেকে জুলের থান্ডারস্টর্ম পড়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদের যাদের কালকে থান্ডারস্টর্মটা আহামরি কোনো বেশি না, সেটা সম্ভাবনা থাকতে পারে এবং আমরা যদি দেখি যে আগামীকালকে বাতাসের গতিবেগ কিরকম থাকবে বঙ্গোপসাগরে এবং কোথাও কোথাও এই যে বৃষ্টিপাত না হওয়ার কারণটা কিন্তু সেটা বঙ্গোপসাগরে কিন্তু আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেই লঘুচাপের প্রভাবে কিন্তু আবারও কিছুদিন বৃষ্টিপাত থাকতে পারে এবং যার দরুন কিন্তু ব্যবসা গরম পড়তে শুরু করে দিয়েছে, আমরা ইতিমধ্যে কিন্তু সেটাই লক্ষ্য করতে পারছি। সম্মানিত ভিউয়ার্স, তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু ঝটপটে জানিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন একেবারে বঙ্গোপসাগরের দিকে আমরা যেটা 19 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে 48 কিলোমিটার পার আওয়ারে এবং কোথাও কোথাও দেখি যে কোথাও কি
হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি 102 কিলোমিটার/আওয়ার, সেটা অন্যদিকে। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। টিল দেন টেক।